আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানব হোমিওপ্যাথিতে ব্যবহৃত খুবই কমন একটি ওষুধ ইউফ্রেশিয়া অফিসিনালিস নিয়ে। ইউফ্রেশিয়া অফিসিনালিস ওষুধটি মূলত প্রস্তুত করা হয়েছে প্ল্যান্ট কিংডম থেকে বা উদ্ভিদ জগতের সোর্স থেকে। আমরা ইউফ্রেশিয়াকে অনেকেই চোখের রেমেডি বলে থাকি, তবে আমরা যদি সিমটোম্যাটিক বা সিমটম অ্যানালাইজ করি তাহলে এটা শুধু চোখের ক্ষেত্রে না, আরও অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। সো চলুন আগে দেখে নেওয়া যাক যে কোন অর্গানগুলোতে এটি বেশি কাজ করে। অর্গানের মধ্যে বলা হচ্ছে যে মিউকাস মেমব্রেন, অর্থাৎ আমাদের মিউকাস মেমব্রেনে বেশি কাজ করে। মিউকাস মেমব্রেন কি? ইতিপূর্বে আমরা অনেকবার বলেছি যে মিউকাস মেমব্রেন হচ্ছে আমাদের ইন্টারনাল অর্গানকে ঢেকে রাখে, বা ইন্টারনাল অর্গানের যে লেয়ারগুলো, এই লেয়ারগুলোকে আমরা বলি মিউকাস মেমব্রেন। যেমন আমাদের চোখের ভিতরের অংশ, যেমন আমাদের মুখের ভিতর থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত, এগুলো হচ্ছে মিউকাস মেমব্রেনের অংশ, বা এগুলোকেই মিউকাস মেমব্রেন বলা হয়। সো বলা হচ্ছে যে মিউকাস মেমব্রেন অফ আইস, অর্থাৎ চোখের মিউকাস মেমব্রেনে অনেক ভালো কাজ করে। এজন্যই বোধ হয় যে একে চোখের রেমেডি বলা হয়। নোজ, আমাদের নাকের ভিতরের যে অংশ বা মিউকাস মেমব্রেন, এই মিউকাস মেমব্রেনে অনেক ভালো কাজ করে। চেস্ট, আমাদের বুকের ভেতরের যে মিউকাস মেমব্রেন, এইগুলোতেও কিন্তু অনেক বেশি কাজ করে থাকে। এর সমস্যাগুলো বাড়ে কখন? সানলাইট, বোল্ড অক্ষরে লেখা আছে, দ্যাটস মিন খুবই প্রমিনেন্ট একটি সিমটমস হচ্ছে সূর্যের আলোতে ইউফ্রেশিয়া অফিসিনালিসের সমস্যাগুলো বাড়ে। আমরা যদি দেখি ওয়াইন্ড, বাতাসেও তার সমস্যাগুলো বাড়ে। ওয়ার্মথ, যে কোনো ধরনের গরম ওয়েদার, এই সমস্ত কারণেও তার সমস্যাগুলো বেশি হয়। রুম, অর্থাৎ ঘরের মধ্যেও তার সমস্যাগুলো বেশি দেখা যায়। ইভিনিং, বিকালবেলা বা সন্ধ্যাবেলাও তার সমস্যাগুলো বেশি দেখা যায়। বেটার, উপশম বোধ করে কখন? ওপেন এয়ার, খোলা বাতাসে, যখন কিনা খোলা বাতাসের মধ্যে সে থাকে তখন তার সমস্যাগুলো অপেক্ষাকৃত কম মনে হয়। এছাড়া হচ্ছে উইঙ্কিং, হ্যাঁ, অর্থাৎ সে যখন চোখকে ওঠানামা করে তখনও কিন্তু তার সমস্যাগুলো অপেক্ষাকৃত কম মনে হয় বা সে ভালো অনুভব করে। এবং হচ্ছে উইপিং আই, যখন চোখ দিয়ে পানি ঝরে তখনও কিন্তু তার ভালো লাগে। আমরা কয়েকটা সিমটম দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়াটারি আই, অর্থাৎ তার চোখ দেখলে মনে হবে যে তার চোখে পানিযুক্ত আছে। হ্যাঁ, এখানে বলছে যে সুইমিং ইন টেয়ার, হ্যাঁ, মনে হচ্ছে যে সে অশ্রুতে, তার চোখের যে অশ্রু, এই অশ্রুতে সে মনে হচ্ছে সাঁতার কাটছে, এত বেশি পানি। হ্যাঁ, তার মধ্যে একটা অ্যাবান্ডনেন্ট, হ্যাঁ, একাকিত্ব বোধের একটা ফিলিংস আমরা দেখতে পাই। অ্যাক্রিড অর হট স্মার্টিং টেয়ার, এবং তার যে চোখের পানি, এই চোখের পানি গরম থাকে, ক্ষয়কারক বা মনে হয় তীব্র ঝাঁঝালো টাইপের থাকে, এবং মনে হয় যে তার যে জায়গা দিয়ে যাচ্ছে এগুলো মনে হচ্ছে ঘা হয়ে যাবে, এরকম একটা অনুভূতি হয়। উইথ ব্লাইন্ড করাই যায়, এবং এর সাথে তার এক ধরনের সর্দি থাকে, হ্যাঁ, অনবরত সর্দি পড়তে থাকে। বাড়ে কখন? ওপেন এয়ারে, খোলা বাতাসে বাড়ে। লাইং, শুয়ে থাকলে বাড়ে। কফিং, হ্যাঁ, যখন সে কাশি দেয় তখন তার সমস্যাগুলো বাড়ে। তো এতটুকুই ছিল আমাদের ইউফ্রেশিয়া অফিসিনালিস নিয়ে। আমরা আশা করি এতটুকু মনে রাখলে আপনাদের প্র্যাকটিসে অনেক বেশি হেল্প হবে।